ও আমার ভাই জানেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলল, আব্বা জান, আমি ওই মহিলাটিকে দেখতে চাই। ওই মহিলাটি কোথায়, আমি তার সন্ধান নিতে চাই। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবীর বেটি, আল্লাহ নবী তার ঠিকানা দিয়ে দিল, অমুক জায়গায় তার বাড়ি, চলে যাও মা, চলে যাও। আল্লাহ নবীর বেটি গুটি 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 পায় সেই উম্মে জামিলার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর বেটি দরওয়াজায় গিয়ে নক করে, ভিতর থেকে আওয়াজ আসে, কে? বলে, আমি আল্লাহ নবীর বেটি ফাতেমা। ও ও বোন উম্মে জামিল, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আল্লাহ নবীর বেটিকে বলে, ও বোন ফাতেমা, আমি যে তোমার সঙ্গে দেখা করব, আমার মনে অনেক তামান্না, কিন্তু তোমার সঙ্গে দেখা করার জন্য আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নেই না। যাও, চলে যাও, চলে যাও, আগামী কাল তুমি আসবে, তোমার সঙ্গে দেখা করার জন্য আমি আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে রাখব। বলুন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী, মহিলার সঙ্গে দেখা করবে বলতেছে, স্বামীর সঙ্গে বলে তারপরে দেখা করব। আর আমাদের স্ত্রীরা, স্বামী চলে যায় ডান দিক, স্ত্রীরা চলে যায় বাঁ দিক। স্বামী যায় হাবড়ায় আর বউ যায় বনগায়। যায় না? হ্যাঁ, স্বামী কাজে চলে যাচ্ছে, বউ ফোন করেছে, কোথায় গো, চলে আসো। ঝেঁটাকে গো কাজে চলে গিয়েছে। হয় না? আরে হয় না, অবশ্যই হয়। সমাজে এটা ঘটছে। ওই জন্য ওনাদের সঙ্গে যদি আমাদের মা বোন ওনাদের সঙ্গে যদি চরিত্রের সঙ্গে মিলাতে চাই, তাহলে ওনাদের মতো হতে হবে। আর যদি মনে করে না, আমার ইচ্ছে মতো চলাফেরা করব, তাহলে তুমি জেনে রেখে দিও, তোমার জন্য জান্নাত পাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। ও আমার ভাই জানেন, উম্মে জামিল বলল, ও বোন ফাতেমা, তোমার সঙ্গে দেখা আমি আগামী কাল করব। আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে তোমার সঙ্গে আমি দেখা করব। আল্লাহ নবীর বেটি বাড়ির দিকে রওনা দিল। স্বামী বাড়ি চলে আসলো, স্বামীর কাছ থেকে পারমিশন নিল। স্বামী পারমিশন দিয়ে দিল, তুমি দেখা করবে। আল্লাহ নবীর বেটি দ্বিতীয় দিন আসবে। আল্লাহ নবীর বেটি দুটো সন্তান ছিল, যার নাম হচ্ছে ইমাম হাসান, অপরের নাম ইমাম হুসাইন। ও আমার ভাই জানেরা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ের মধ্য থেকে এক ভাই আম্মা জানের পাশ ধরেছে। ও আমার আম্মা জান, তুমি কোথায় যাচ্ছ মা? আমি তোমার সঙ্গে যেতে চাই। ওই সময় আল্লাহ নবীর বেটি একটা বাচ্চাকে নিয়ে উম্মে জামেলার বাড়ি চলে গেল। উম্মে জামেলার বাড়িতে ঘরের দরওয়াজা নক করলো। উম্মে জামিলা বলে, কে? বলে, আমি আল্লাহ নবীর বেটি এসেছি, আমি গতকাল এসেছিলাম তোমার সঙ্গে দেখা করার জন্য। যখন এই কথা বলল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট বাচ্চাটি বলল, আম্মা জান, তাহলে কি তুমি কালকে এখানেই এসেছিলে? যখন এই কথা বলল, উম্মে জামিলার কানে যখন ওই বাচ্চাটার কথার আওয়াজটা কানে পৌঁছে গেল, উম্মে জামিলা বলে, বোন ফাতেমা, তোমার সঙ্গে কে এসেছে বোন? বলে, আমার সঙ্গে ছোট্ট বাচ্চা
নাবালক বাচ্চা, যে বাচ্চা গুনাহ সম্পর্কে কোনো অবগত নয়, ওই সময় বলল বোন ফাতেমা আজ তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না, যাও চলে যাও চলে যাও চলে যাও, কেননা আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়েছিলাম, তোমার বাচ্চার সঙ্গে দেখা করার জন্য আমি পারমিশন নেইনি। ও বোন ফাতেমা যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার স্বামীর কাছ থেকে তোমার বাচ্চার সঙ্গে দেখা করার পারমিশন নিয়ে নেব, আগামীকাল তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে, আজ তুমি ফিরে যাও। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা তার সঙ্গে দেখা করার জন্য স্বামীর কাছ থেকে পারমিশন নিতে চাইছে, আর আমাদের ঘরের বউরা এ পাড়া সে পাড়া, ও পাড়া এ পাড়া সে পাড়া, সব যেন পাড়া তার, সব চেনা শুনো, এ ভাসুর ও দেওর ও নুন্দাই, মানে সব মানে ভর্তি। আর যদি কোনো পাড়ায় যদি ফেরিওয়ালা এসেছে, মোটামুটি মিষ্টি সুরে কথা বলে কিভাবে দামটা কমানো যায় সেই ব্যবস্থা করে, করে না করে না? কিন্তু বাবা তোমার স্ত্রী যদি ফেরিওয়ালার কাছে গিয়ে একটা মাল কেনে, সেই ফেরিওয়ালা তোমার স্ত্রীকে দেখে তার মনের মধ্যে যদি কোনো একটা কুধারণা পয়দা হয়, তার জন্য গুনার ভাগীদার আপনাকে হতে হবে। ও আমার ভাই জানে না, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীর বেটি তৃতীয় দিন বাড়ি থেকে রওনা দেবে, এমন সময় তার আর একটা ছেলে আবার বাইনা ধরলো, আম্মা যান তুমি তো গতকাল আমাকে নিয়ে যাওনি, আমার ভাইকে নিয়ে গিয়েছিলে, আমাকে আজকের নিয়ে যেতে হবে, না হলে আমরা শুনবো না। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবীর বেটি দুইজন বাচ্চাকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বেটাকে নিয়ে এবারে উম্মে জামিলার বাড়ির দিকে রওনা দিল। উম্মে জামিলার বাড়ি যখন চলে গেল, ও আমার ভাইজানেরা, উম্মে জামিলার বাড়ির ঘরের দরওয়াজায় যখন নক করলো, উম্মে জামিলা বলল ও বোন ফাতেমা তুমি কি এসেছো? বলে হ্যাঁ আমি এসেছি। এদিকে ইমাম হাসান আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই কথোপকথন করে, কথাবার্তা বলে, দুই ভাইয়ের কথার আওয়াজ উম্মে জামিলার কানে পৌঁছে গেল। উম্মে জামিলা বলল বোন তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমার একটা বাচ্চার সঙ্গে দেখা করার জন্য আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়েছিলাম। ও বোন ফাতেমা আমি তোমার সঙ্গে আজও দেখা করতে পারলাম না, যাও বাড়ি চলে যাও, তোমার সঙ্গে আর তোমার দুটো বাচ্চার সঙ্গে দেখা করার জন্য আমার স্বামীর কাছ থেকে পারমিশন নেব, আগামীকাল তোমার সঙ্গে দেখা করব। আল্লাহ নবীর বেটি বাড়িতে চলে গেল। চতুর্থ দিন আবার আল্লাহ নবীর বেটি উম্মে জামিলার বাড়িতে চলে গেল। উম্মে জামিলার দরওয়াজায় নক করলো। উম্মে জামিলা বলল ও বোন ফাতেমা তুমি কি এসেছো? বোন ফাতেমা উম্মে জামিলাকে বলল হ্যাঁ আমি এসেছি। উম্মে জামিলা এবার ঘরের দরওয়াজা খুলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বেটি ঘরের ভিতরে ঢুকে কি অবাক করা দৃশ্য দেখলো। আল্লাহ নবীর বেটি ঘরের ভিতরে যখন ঢুকলো, ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরের দরওয়াজার পাশে দড়ি রয়েছে, লাঠি রয়েছে আর ছুরি রয়েছে। আল্লাহ নবীর বেটি বলে ও উম্মে জামিলা তোমার ঘরে এগুলো কেন রয়েছে? এগুলো কিসের জন্য তুমি রেখেছো? কি কারণে রেখেছো? ওই কারণটা কি
আমি জানতে পারি। বলছে উম্মে জামেলা, তুমি এই ঘরের মধ্যে দেখছি লাঠি রেখে দিয়েছো, আবার ছুরি রেখে দিয়েছো, আবার দেখছি দড়ি রেখে দিয়েছো, এগুলো কেন, কিসের জন্য রেখেছো, এর কারণটা কি আমি ফাতেমা জানতে পারি? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বেটিকে বলল, ও বোন ফাতেমা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার জীবনে কোনোদিন আমার স্বামীর অসম্মান করি না। ও বোন ফাতেমা, আমি যতদিন দুনিয়ায় জীবিত থাকবো, আমার আল্লাহ পাক আমাকে যতদিন হায়াতে জীবিত রাখবে, আমি জীবিত থাকা অবস্থায় আমার জীবন চলে যাবে, কিন্তু কোনোদিন আমার স্বামীকে অসম্মান হতে দেব না, আমার স্বামীকে অসম্মান করব না। কেননা ওটা হলো আমার জান্নাত, ওটা হলো আমার জাহান্নাম। ওই স্বামীকে যদি সন্তুষ্টি না করতে পারে, আমার আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দেবে। ও বোন ফাতেমা, এই ছুরিটা রেখেছি, এই লাঠিটা রেখেছি, এই দড়িটা রেখেছি, তার মধ্যে কারণ হলো আমার অজান্তে যদি আমি কোনো দিন আমার স্বামীর সঙ্গে বিয়াদবি করে ফেলি, আমার স্বামী আমাকে এই লাঠি দিয়ে যেন আঘাত করে, ওই জন্য আমি ওই লাঠিটা ঘরে রেখেছি। তার চাইতেও যদি আমি বড় কোনো অন্যায় করে ফেলি, আমার স্বামী আমাকে দড়ি দিয়ে বাঁধবে। তার চাইতেও যদি আমি আরো বড় যদি কোনো অন্যায় করে ফেলি, আমার স্বামী আমাকে দড়ি দিয়ে বেঁধে আমাকে ছুরি দিয়ে যেন জবাই করে মেরে দেয়। ও আমার মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, তানারা কেমন স্বামীকে সম্মান করতেন, তানারা কেমন স্বামীকে ভালোবাসতেন। আর আমাদের ঘরের মা বোনেরা, বেটিরা, তাদেরকে যদি স্বামী বলে ভাত কই, বলে খুলে খাও, বলে কুদাল কই, বলে দেখে লাও। আর আমাদের ঘরের মা বোন স্বামীদের সঙ্গে যে দুর্ব্যবহার করে, তুমি শুনে রেখে দাও, তোমার স্বামী যদি কিয়ামতের ময়দানে তোমার হয়ে যদি সাক্ষী দেয়, আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আর যদি তোমার স্বামী তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক তোমাকে জাহান্নামায় দেবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর বেটি ওই দৃশ্য দেখে বাড়ি আসলো। আল্লাহ নবী ওই সময় বলে, ও বেটি ফাতেমা, তুমি বলো কি দৃশ্য দেখলে মা? ওই সময় বলে, আব্বা জান, সে নিজের স্বামীকে কষ্ট দেবে না, তার অজান্তে যদি কোনো কষ্ট দিয়ে ফেলে, তার স্বামী যেন তাকে শেষ পর্যন্ত কতল করে ফেলে, এমন ব্যবস্থা নিয়ে রেখেছে। আমি উম্মে জামিলার সঙ্গে আমি আমার স্বামীর সম্মান কিছুটা কমতি হয়ে গেল। আল্লাহর নবী কি বলল? যে বেটি, তাহলে তুমি বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছে? আল্লাহর নবীর বেটি বুঝতে পারলো যে আমার সঙ্গে আর উম্মে জামেলার সঙ্গে কিছুটা ডিফারেন্স। কোন জায়গায়? আমার স্বামী যে ওই 60 টাকা দিয়ে সামানপত্র আমাদের সংসারের জন্য কিনেছিল, আমার স্বামীকে যদি সেদিন আমি ছোট না করতাম, অসম্মান না করতাম, আমি যদি না বলতাম যে তুমি ওখানে দাঁড়াও, এই অসম্মানটা করার কারণে আজকের আমি কিছুটা পিছিয়ে গেলাম। ও আমার ভাইজানেরা, আসলে ব্যাপারটা তেমন নয়। যদি আপনাদেরকে খুলে বলি তাহলে বুঝতে পারবেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী বলছে, ও বেটি ফাতেমা, তুমি শুনে রেখে দাও মা,
এদিকে খেয়াল করেন, আল্লাহ নবী ওই সময় বলল, মা কোনো গাড়িওয়ালা যে ভিআইপি গাড়ি চড়ে সেই গাড়িওয়ালা সে গাড়ি চালাই না, গাড়িতে বসে থাকে। মনে করুন আপনার কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন, আপনি কি রাত জেগে গাড়ি চালাবেন? আপনি তো কোটিপতি। আপনি মনে করবেন যে আমি একটা ড্রাইভার রেখে দিই, ড্রাইভার চালাবে। এই যেমন আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি, মনে করুন যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি যদি পিছনে বসে থাকি ভাব মেরে, তাহলে কি আমার সম্মানটা কমলো না ড্রাইভারের? এই কথা বলেন না কেন? কার সম্মান কমবে? ড্রাইভারের তো। কেন? আমি মনে করেন ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছে, যে ড্রাইভার চালিয়ে নিয়ে আসলো তার সম্মান বেশি না হুজুরের সম্মান বেশি? হুজুরের। এখন আল্লাহর নবী নিজের বেটিকে বলছে, মা বিষয়টা অমনটা নয়, আমি তোমাকে বিষয়টা খুলে বলে দিচ্ছি। আল্লাহ নবী ওই সময় নিজের বেটিকে বলল, ও বেটি ফাতেমা, তুমি শুনে রেখে দাও মা, ও বেটি ফাতেমা, আমি আল্লাহ নবী বলছি মা, জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন জান্নাত দেবে, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করব, আমি যখন জান্নাতে যাব, আমার জান্নাতের যাওয়ার সময় আমার উটের লাগামটা ধরে থাকবে আমার সাহাবী বেলাল। বলুন সুবহানাল্লাহ। ও বেটি ফাতেমা, তুমি যে জান্নাতে যাবে, তোমার জান্নাতে যাওয়ার, তুমি যে জান্নাতে সওয়ার হবে, ওই সওয়ারির নামটা ধরে থাকবে ওই কাটুনিয়ার বিবি উম্মে জামিল। বলুন সুবহানাল্লাহ। ও বেটি ফাতেমা, তাহলে কি তুমি বুঝতে পারলে মা? আল্লাহ নবীর বেটি এই কথা শুনে আবার খুশি হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বেটি এই কথা শুনে আবার খুশি হয়ে গেল যে হ্যাঁ তাই তো, আমার সম্মান কোথায় কমলো? আমি আরো ভিআইপি ভাবে বসে থাকবো, আমার আরো ভিআইপি ভাবে সম্মানের সাথে জান্নাতের মধ্যে ঢোকাবে, আমার আব্বা জানকেও তো ঠিক সেইভাবেই ঢোকাবে। চলুন মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا كلمة لا إله إلا الله، لا إله سيد الأنبياء خاتم المرسلين، سيد الأنبياء خاتم المرسلين। আমার প্রিয় নবী, আমার প্রিয় নবী, তোমার জোড়া নেই কেউই, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আমার প্রিয় নবী, আমার প্রিয় নবী, তোমার জোড়া নেই কেউই, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদেরও চেয়ে সুন্দর তোমার ওই মুখখানি, চাঁদেরও চেয়ে সুন্দর তোমার ওই মুখখানি। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, তোমার জোড়া নেই কেউই, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা
ওসিলাই সৃষ্টি হয় যে সবে, তোমার ওই ওসিলাই সৃষ্টি হয় যে সবে, তোমার ওই ওসিলাই সৃষ্টি হয় যে সবে। আসমান ও জমিন, আসমান ও জমিন তোমার ওসিলাই সবে। সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা শোনো মা আমিনা দোহাই তোমায় শোনো না, শোনো মা আমিনা দোহাই তোমায় শোনো না। তোমার লালের জোড়া খোঁজ কোথাও মেলে না, এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আল্লাহুম্মা তো বাবাজি, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার জামাই জামাতা হযরতে আলী, তিনি যত সাহাবী ছিলেন সকলের চাইতে তিনিও কিন্তু অনেক গরিব ছিলেন। তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার একদিন তানার সংসারে এমন অভাব অনাটন দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? অভাব অনাটন দেখা দিয়েছে। দেখতে পাওয়া গেল হযরতে আলী অনেক দিন ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করলো। নবীর বেটি ফাতেমা তিনিও সেই ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করলো। দেখতে পাওয়া গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানার স্ত্রী বলছে, আমার স্বামী, আমি তোমার সঙ্গে একটা কথা বলি। কি কথা? আমাদের তো অনেক দিন হয়ে গেল, সংসারে খাবার কিছুই নাই, তো আমার আব্বাজান একটা কাপড় দিয়েছিল, বিয়েতে একটা কাপড় উপহার দিয়েছিল, এই কাপড়টা নিয়ে যাও, বাজারে গিয়ে বিক্রি করে যা দাম হবে তার বিনিময়ে আমাদের কিছু খাবারের ব্যবস্থা করো। আমাদের ছোট্ট বাচ্চা ইমাম হাসান হুসাইন, তাদের কান্না আর সহ্য করতে পারছি না, যাও এই কাপড়টা নিয়ে গিয়ে যা দাম হবে আমাদের সংসারের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়টা নিয়ে এবারে গুটি 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 পায় বাজারের দিকে রওনা দিল। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেল। ওই কাপড়টা 6 টাকায় বিক্রি করলো। ক টাকায়? 6 টাকা, মাত্র 6 টাকা। দেখতে পাওয়া গেল বাবা হযরতে আলী ওই কাপড়টা বিক্রি করে বাড়িতে যখন টাকা পয়সা গুলো নিয়ে ফিরছিল, পথের মধ্যে কিছু ফকির বেশে হযরতে আলীকে ধরল। ও আল্লাহর বান্দা, আমাদের খাওয়া হয় না, আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দাও, আমাদের কিছু টাকা পয়সা দাও। হযরতে আলী কিছু টাকা
দিয়ে দিল। আবার কিছুটা দূরে গিয়ে দেখলো আর একটা ভিক্ষুক হযরতে আলীর কাছে চায়। হযরতে আলী এমন করে দান করতে করতে দেখা গেল অবশেষে সেই 6 টাকা শেষ হয়ে গেল। হযরতে আলীর কাছে আর কিছুই রইল না। কি রইল না? কোনো টাকা পয়সা আর নাই, সব টাকা পয়সা দান করে দিয়েছে, আল্লাহর রাস্তায় দান করেছে। গরিব মানুষদের মুখের দিকে চেয়ে হযরতে আলী থাকতে পারল না, দিয়ে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টাকা পয়সাগুলো দিয়ে দিল, চিন্তা করছে আমার বাড়িতে তো খাওয়া হয় না, তাহলে এখন আমি বাড়িতে কি নিয়ে যাব? ও আমার ভাই জানেনা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুটা দূরে চলে গেল। বেশ কিছুটা দূরে যখন চলে গেল, দেখতে পেল একজন আল্লাহর বান্দা, তিনি একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আলীকে বলল, ও আল্লাহর বান্দা আলী, তুমি কি ঘোড়াটা কিনতে চাও? হযরতে আলী বলল, আমার কাছে তো কেনার মতো কোনো টাকা নাই। কি নাই? কথা বলেন না কেন? এতেকাপ চলছে নাকি আপনাদের? রমজান মাস নাকি এটা? একটু কথা বলতে হবে তো। হযরতে আলী কি বলল? আপনার কাছ থেকে যে ঘোড়াটা আমি কিনবো, আমার কাছে কোনো টাকা নাই, কি দিয়ে কিনবো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই সময় বলল, ও আল্লাহর বান্দা আলী, তুমি এই ঘোড়াটা কিনে নাও, তবে শর্ত হলো 100 টাকা আমাকে দিতে হবে। তুমি এই ঘোড়াটা এখন বাকিতে নিয়ে যাও, বাজারে গিয়ে বিক্রি করবে, বিক্রি করে 100 টাকার বেশি যেটা বিক্রি হবে সেই টাকাটা তুমি নেবে, আর সেই 100 টাকাটা আমাকে দিয়ে দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াটা নিয়ে বাজারে চলে গেল। বাজারে চলে যাওয়ার পর ওই ঘোড়াটা হযরতে আলী 160 টাকায় বিক্রি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ কত হলো? 60 টাকা আল্লাহর রাস্তায় দান করেছে কত? 6 টাকা। 6 10 10 পেয়েছে, মিলেছে হিসাব। ও আমার ভাই জানে না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 160 টাকায় ঘোড়াটা বিক্রি করে দিয়ে দেখতে পাওয়া গেল বাবা বাজারে থেকে ওই 60 টাকায় অনেকটা মাল সামান পত্র কিনে একটা পোটলাই করে বাড়ির দিকে রওনা দেয়। আর যে ঘোড়ার মালিক তার কাছে টাকা 100 টাকা দিয়ে দিল, বাকি টাকা 1 বস্তা মাল হয়ে গেল। 1 বস্তা মাল নিয়ে বাড়ির দিকে চলে যায়। যখন বাড়ির দিকে যায়, বাড়ির দরওয়াজায় গিয়ে স্ত্রীকে ডাকে, ও আমার স্ত্রী, আজ দেখো 1 বস্তা মাল সামান পত্র এনেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, একটা কাপড় বিক্রি করলে এত টাকার মাল হয় না, তুমি টাকা কোথা থেকে এনেছো? ওই টাকার মাল আমরাকে ভক্ষণ করব না। আমাদের স্ত্রীরা হলে বলতো, নিয়ে আসো। কি করো? নিয়ে আসো, মাল ঘরের মধ্যে ঢোকাও, কেউ যেন না জানতে পারে। কিন্তু ওনাদের নীতি কেমন? ওই জন্য ওই ফাতেমার উপরে আমার আল্লাহ পাক এতটা খুশি, আল্লাহ পাক আরশের উপর থেকে ওই ফাতেমাকে সালাম দিয়েছিলেন। বলুন, আল্লাহ পাক সালাম দিয়েছিল। ওই ফাতেমার উপরে আল্লাহ এত খুশি হয়েছিল, বলছে, আমার স্বামী, আমি তোমাকে একটা কাপড় দিয়েছিলাম, একটা কাপড়ের মূল্য কত হতে পারে? 5 টাকা,
6 টাকা 7 টাকা 10 টাকা, এর বেশি হবে না। কিন্তু তুমি এখানে যা মাল এনেছো 10 টাকার মালও নয়, 20 টাকার মালও নয়, প্রচুর টাকার মাল নিয়ে এসছো। 60 টাকা মানে বিরাট ব্যাপার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ওখানে দাঁড়াও, ঘরের ভিতরে প্রবেশ করবে না। এই জায়গাটায় আমার আল্লাহ পাক একটু অসন্তুষ্ট হয়েছিল। একদিন আল্লাহর নবী নিজের বেটিকে বলছে, মা একটা কথা শুনে রেখে দাও, তোমার আগে একজন জান্নাতে যাবে, সেটা হলো কি নাম? হ্যাঁ, কাটুরিয়ার বিবি কি নাম? উম্মে জামিলা। তিনি কিন্তু মা তোমার আগে জান্নাতে যাবে। বলে কেন? আমি তো জান্নাতে নারীদের সরদারি, আমার নেতৃত্বে জান্নাতের ভিতরে মহিলারা চলাফেরা করবে, আর আমার আগে জান্নাতে যাবে। কেমন সেই মহিলাটা, আমি তাকে দেখতে চাই। আল্লাহর নবী যখন বলল, আল্লাহর নবীকে বলছে, আব্বা জান আপনি আমাকে বলে দেন ওই মহিলাটির বাড়ির ঠিকানাটা কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলেই উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী দের সারদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, দয়াময় প্রভু যিনি, কি জিনিস পাঠাইলেন তিনি, চিনল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবীজি বিদায় হয়ে যায়, কাবা ঘর ফিরে ফিরে চায়, দেখা কি হবে কভু আর, এই আশা মনে থেকে যায়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল
মারিল পাথর ছুড়িয়া উঠিল আল্লাহর আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সকলে বসে পড়েন বালাগাল উলা বিকামালিহি দোয়ার শেষে সকলে বসে যাবেন তাবারকের ব্যবস্থা আছে কেউ যেন চলে যাবেন না সকলেই আমরা গুনাহগার জীবনের গুনার দিকে লক্ষ্য করে আমরা অপরাধের মতো অপরাধী হয়ে মহান স্রষ্টার দরবারে আমরা একটু ক্ষমা ভিক্ষা চাই মাফি চাই সকলে পড়ুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله পাক ঈশা নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক আমরা সকলে আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বীনে শরীয়তের কথা কিছু আলোচনা করেছি রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের এই আলোচনাকে আল্লাহ পাক আপনি কবুল করে নিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার পাক কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বেশ অনেক পারা কোরআন পড়া হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত জিকির আজগার কিয়াম সালাম আরো যা কিছু পড়াশোনা হয়েছে টোটাল পড়াশোনা একত্রিত করে আল্লাহ পাক নির্ভুলে কবুল করে নিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক যদি কিছু সওয়াব দিয়ে থাকেন আল্লাহ এ সওয়াব সর্বপ্রথম আমাদের নবীর পাক কদমে পৌঁছে দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এ সওয়াব মক্কা শরীফ মদিনা শরীফ সিরহান শরীফ বাগদাদ শরীফ আজমির শরীফ ঘুটিয়ারি শরীফ ফুরফুরা শরীফ तमाम